অনেক অনেক দিন আগের কথা। পাহাড়ে ঘেরা নদীর জলধারায় ভরা এক সুন্দর রাজ্য ছিল, যার নাম আরোরা রাজ্য। চারপাশে ফুলে ভরা বাগান, পাখির গুঞ্জন, মানুষের মুখে হাসি। এ যেন ছিল সুখের এক অপরূপ জায়গা। আরোরা রাজ্যের রাজা রাজেন্দ্র সিংহ ছিলেন ন্যায়পরায়ণ শাসক। রানী ছিলেন কোমল হৃদয়ের এক নারী, আর তাদের তিন কন্যা আবেয়া, মীরা আর লুনা ছিল রাজ্যের প্রাণ। তবে তারা শুধু রাজকন্যাই নয়, তারা ছিল তিন পরী রাজকন্যা, যা ছিল এক বৃদ্ধার ভবিষ্যৎবাণীর গুণ। তাই আরিরার হাতে ছিল আলোর শক্তি, মীরার কণ্ঠে ছিল সঙ্গীতের জাদু, আর লুনার চোখে ছিল স্বপ্নের জাদু, যে ভবিষ্যৎ দেখতে পারত। কিন্তু সুখের রাজ্যে কখনোই দীর্ঘদিন শান্তি থাকে না। দূরের অন্ধকার পর্বতের গুহায় বাস করত এক অন্ধকার ভয়ঙ্কর জাদুকর। তার একটাই লক্ষ্য, আরোরা রাজ্য দখল করে মানুষের আনন্দ কেড়ে নেওয়া। তাই সেই জাদুকর সব সময় জাদুবিদ্যা নিয়ে ধ্যানমগ্ন থাকতো। এক বিকালে সূর্য অস্ত যাচ্ছে, আকাশ কালছে, তিন বোন বাগানে হাঁটছে। তখন বড় রাজকন্যা আরিয়া আকাশের দিকে তাকিয়ে বলে, আজ আকাশটা কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে, আকাশের আলো যেন স্নাগ্ন হয়ে আছে। তখন আরিয়ার কথা শুনে মীরা ও লুনাও আকাশের দিকে তাকায়, আর রাজকন্যা মীরা দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ আপু, আকাশটা যেন শান্ত, এমন নীরবতা আমি আগে কখনোই দেখিনি। আজকে পাখিরাও গান গাইছে না। তখন লুনা চোখ বন্ধ করে গভীরভাবে বলে, আপু, গতকাল রাতে আমি স্বপ্ন দেখেছি, কালো ছায়া পুরো রাজ্য ঢেকে ফেলছে, বাবা বন্দী হয়ে আছেন, জাদুকর আবার ফিরে আসছে। তারপর লুনার কথা শুনে বড় রাজকন্যা আরিয়া মুঠি শক্ত করে বলে, বোন, তোর কথাই যদি সত্যি হয় তাহলে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে, যেন আমরা শয়তান জাদুকরকে পরাজিত করতে পারি, সেই সাথে আমাদের রাজ্যকেও বাঁচাতে পারি। এই সব কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে যায়। তাই তারা তিন পরী রাজকন্যা তাদের প্রাসাদে ফিরে যায়, আর তারা তিন পরী রাজকন্যা আলোচনায় বসে কিভাবে এগোলে রাজ্যের সবার ভালো হবে। অন্যদিকে রাজসভায় বসে আছেন রাজা, পাশে রানী। হঠাৎ বজ্রপাত শুরু হয়, সেই সাথে কালো ধোঁয়া চারপাশ ঘিরে ধরে, আর সেই কালো ধোঁয়ার ভেতর থেকে হাজির হয় শয়তান দুষ্ট জাদুকর। রাজা রণেন্দ্র সিং, তোমার সুখের রাজত্ব শেষ হলো। আজ থেকে আবারও রাজ্য হবে আমার, অন্ধকার সাম্রাজ্য। তুমি পারলে আমাকে আটকে দেখাও। তখন দুষ্ট জাদুকরের কথা শুনে রাজা রেগে যায় আর বলে, শয়তান জাদুকর, তুমি যতই অন্ধকার ছড়াও, মানুষ কখনোই তোমাকে মানবে না, সেই সাথে সবাই তোমাকে ধ্বংস করে ফেলবে। রাজার এই কথা শুনে জাদুকর ভীষণ রেগে যায়। তাই সে বলে, ওরা আমার কিচ্ছু করতে পারবে না, আমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর, আর মানুষ বাঁচতে আনন্দে বাঁচুক, গান গাক, তা আমি সহ্য করতে পারি না। এই কথা বলে জাদুকর হাসতে থাকে, আর সে জাদুর শিকল ছুঁড়ে রাজার হাত বেঁধে ফেলে। তখন রানী চমকে ওঠেন, আর রাজাকে হাত বাঁধা অবস্থায় দেখে অনেক কান্না করতে থাকে। তখন রানী কান্না দেখে রাজা সাহস করে বলে, রানী, তুমি কান্না করো না, আমার কিছুই হবে না। আমাদের কন্যারাই এই কালো জাদুর হাত থেকে রাজ্যকে বাঁচাতে পারবে। রানী, তুমি মনে রেখো, আলো, সঙ্গীত আর স্বপ্নই আসল শক্তি যা ওদের মধ্যে আছে। তারপর দুষ্ট জাদুকর রাজাকে নিয়ে কালো ধোঁয়ার মধ্যে মিলিয়ে যায়। রানী কান্নায় ভেঙে পড়ে। তখনই রানীর তিন পরী কন্যা সেখানে আসে এবং আরিয়া বলে, মা, তুমি এখানে একা বসে কান্না করছো কেন? আর বাবাই বা কোথায়? তাকে প্রাসাদের কোথাও দেখতে পাচ্ছি না কেন? তখন বড় মেয়ের কথা শুনে রানী কান্না করতে করতে সব ঘটনা বলতে থাকে, সেই সাথে জাদুকরের শক্তির কথাও বলে। তারপর মায়ের কথা শুনে মীরা বলে,
মা তুমি কান্না করো না, আমরা থাকতে বাবার কোনো ক্ষতি হবে না, সেই সাথে রাজ্যেরও ক্ষতি করতে দেব না। তখন মেয়ের কথা শুনে রানী কিছুটা স্বস্তি পায়, তাই মেয়েদের সব কৌশল বলে দেয় এবং তাদের বিশেষ ক্ষমতা কাজে লাগানোর কথাও বলে। তারপর আরিয়া, মীরা ও লুনা একটা গোপন কক্ষে যায়। আমাদের বাবা বন্দি হয়ে গেছে, আমরা কি তাকে ফিরিয়ে আনতে পারবো? আমরা কি দুষ্টু জাদুকরকে পরাজিত করতে পারবো? তখন আরিয়া দৃঢ় কণ্ঠে বলে, মীরা ভয় পেলে চলবে না, আমরা 3 জন একসাথেই থাকবো, অন্ধকার ভাঙতে পারবো, আর আমাদের বিশেষ ক্ষমতা আছে যা কাজে লাগানোর সময় এসে গেছে। বড় বোনের এই কথা শুনে লুনা বলে, আপু আমি স্বপ্নে দেখেছি আমরা 3 জন হাতে হাত রেখে শক্তি একত্র করলে জাদুকরকে হারানো সম্ভব। লুনার এই কথা শুনে মীরা সাহস করে বলে, তাহলে চলো, আমরা আর দেরি না করে আমাদের বাবা এবং রাজ্য দুটোকেই বাঁচাতে হবে, তাই আমাদের এখনই যাত্রা শুরু করতে হবে। তারপর তারা 3 পরী রাজকন্যা তাদের শক্তি প্রয়োগ করে এবং তাদের ডানা দিয়ে আকাশে উড়ে জাদুকরের গুহার সন্ধান করতে থাকে। তখন তারা 3 পরী রাজকন্যা বোন এক রহস্যময় বনে পৌঁছে যায়, যেখানে বাতাস শীষ দিচ্ছে, গাছগুলো দুলছে, হঠাৎ গাছের গাছপালা জীবন্ত হয়ে ওঠে, আর এই সব দেখে তারা সেই বনের অবস্থান করে। ঠিক তখনই এক জাদুর গাছ বলে, তোমরা বাঁচতে চাইলে ফিরে যাও, অন্ধকার তোমাদেরকে গ্রাস করবে, তাই আর সামনের দিকে যেও না। জাদুর গাছের কথা শুনে আরিয়া বলে, তুমি আমাদের আটকাতে পারবে না, আমরা তোমার কোনো কথায় ভয় করি না, প্রাকৃতির প্রাণ, ভয় ভাঙো, আশার আলোর পথ খুলো। আরিয়ার কথা শুনে গাছগুলো শান্ত হয়ে যায়, তাদেরকে ছেড়ে দেয়। চারিদিকের আলোর ঝলকানি, প্রকৃতিও তাদের সাহস দেখে আনন্দিত হয়। তাই লুনা হেসে বলে, দেখলে ভয় ভাগতে আমাদের শক্তি যথেষ্ট, এবার আমাদের দুষ্টু জাদুকরের গুহায় যেতে হবে। এই কথা বলে তারা 3 পরী রাজকন্যা জাদুকরের গুহার দিকে এগিয়ে যায় এবং তারা একটা গুহার কাছে পৌঁছে যায়। তখন কালো পোশাক পরা এক নারী সামনে আসে, যে জাদুকরের সহযোগী। আহা হা হা হা, ছোট ছোট রাজকন্যারা, তোমরা কি ভেবেছ কালো জাদুকরের দুর্গে পৌঁছানো এত সহজ? তোমরা বাঁচতে চাইলে ফিরে যাও। তখন ডাইনির কথা শুনে মীরা ভয়ে ভয়ে বলে, তুমি কে তুমি? আমাদের পথ আটকাচ্ছ কেন? আমরা জাদুকরের কাছে যাব, তুমি আমাদেরকে যেতে দাও। মীরার ভয় দেখে ডাইনি হেসে বলে, আমি অন্ধকারের রানী, আমি তোমাদের স্বপ্ন ভেঙে দেব, আর জাদুকরের সাথে দেখা করতে হলে আমার সাথে লড়াই করতে হবে, তবেই তোমরা ভেতরে যেতে পারবে। ডাইনির কথা শুনে লুনা দৃঢ়ভাবে বলে, স্বপ্ন কখনোই ভাঙে না, স্বপ্নই আমাদের শক্তি, আমরা তোমাদের সাথে লড়াই করতে প্রস্তুত। তারপর ডাইনি তার চোখ দিয়ে জাদুর আগুন ছেড়ে দেয়। অন্যদিকে আরিয়া আলোর ঢাল নামায়। শেষে 3 জনের শক্তি এক হয়ে ডাইনিকে পরাজিত করে, সে ধোঁয়ায় মিলিয়ে যায়। তারপর তারা 3 পরী রাজকন্যা বোন কালো দুর্গে প্রবেশ করে। তখনই তারা তাদের হাত বাঁধা বাবাকে দেখতে পায়। তখনই আরিয়া, মীরা ও লুনা কান্নায় ভেঙে পড়ে। তা দেখে জাদুকর হেসে বলে, অবশেষে তোমরা এলে, ভেবেছ আমাকে হারাতে পারবে, কিন্তু আমি তোমাদের শেষ করে ফেলবো, সেই সাথে তোমাদের সব শক্তি আমার করে নেব। জাদুকরের এই কথা শুনে আরিয়া সাহস করে বলে, তুমি ভুল কথা বলেছ, আর অন্ধকার কখনোই আলোকে হারাতে পারে না, তাই তুমিও আমাদেরকে পরাজিত করতে পারবে না। তখন আরিয়ার কথা শুনে জাদুকর বিশাল এক আগুনের গোলা ছোড়ে, যেন ভয়ে দুর্গ কেঁপে ওঠে। অন্যদিকে 3 পরীকন্যা একসাথে দাঁড়ায় এবং তাদের 3 শক্তি এক হয়ে বিশাল রংধনুর আলোর ঝড় তৈরি হয়। জাদুকর চিৎকার করে ধোঁয়ার মধ্যে মিলিয়ে যায়, দুর্গ ভেঙে পড়ে, রাজা মুক্ত হয়ে যায়। যা দেখে তারা 3 পরীকন্যা আনন্দে হাসতে থাকে। সেই সাথে রাজা বলে,
আমার সাহসী কন্যারা, তোমরা প্রমাণ করেছো একতা আর ভালোবাসায় সবচেয়ে বড় শক্তি। তারপর তারা সবাই একসাথে আবার প্রাসাদে ফিরে যায়। তখন আকাশে নতুন সূর্য ওঠে। পাখিরা আনন্দে গান গাইতে শুরু করে। চারিদিকে উৎসবের আমেজ। তারা 3 পরীকন্যা গ্রামের সবাইকে সাহায্য করতে থাকে। সেই সাথে তারাও অনেক হাসি খুশি দিন কাটাতে থাকে।